সো ওয়েলকাম গাইস টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যেরকম আমি কথা বলেছিলাম যে ওই আদিত্য রঞ্জন স্যারের যে বুকটা আছে সেই বুকের কোশ্চেনগুলো কমপ্লিট করব, সেইগুলো একদম স্টার্ট করব। এবার প্রথম থেকে ধরে একদম যত চ্যাপ্টার আছে, যত আমাদের কোশ্চেন আছে, সব কোশ্চেন আমরা সলভ করতে করতে যাব। যদি কোনো কোশ্চেন মিস করে যাই তা তোমরা মনে করাবে, ঠিক আছে? বাই হাউ মাচ পার্সেন্টেজ, ছয়টা যাচ্ছি, হ্যাঁ, পেনটা নিয়ে নিই। By how much is 60% of 75 is greater than 1/5? তাহলে 60% of 75, ঠিক আছে, ইজ গ্রেটার দ্যান আমাদের 1/5 অফ 25, ঠিক আছে। 60% মানে 3/5 ইন্টু হচ্ছে আমাদের 75, 5×15 = 75, এটা হচ্ছে আমাদের 45, এটা হচ্ছে আমাদের 5। তাহলে আমাদের কত বেশি ডিফারেন্স, কত আমাদের 40, তাহলে 40 বেশি। নেক্সট কোশ্চেনে যাবো। বলছে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন এস অ্যান্ড টি ইফ এস ইজ 75% অফ টি। দেখো এস বলে দিচ্ছে আমাদের 75% অফ টি, ঠিক আছে, 75% অফ টি। তো এই 75% অফ টি দিয়ে দিয়েছে আমাদের। তো এই 75% মানে কত? এইটা, তাই তো? আমি এখানে পার্সেন্টেজটাকে সরিয়ে দিই, তাহলেই হয়ে গেল আমাদের। তো আমাদের এস ইস টু টি কত পাচ্ছি আমি? 3:4। স্যার কীভাবে? আমি বললাম দেখো 25×3, 25×4, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাবো। If 18 toys out of 75 toys are for boys and the rest are for girls, then what is the percentage of the girls toys? ঠিক আছে, ভালো কোশ্চেন। তো আমাদের 18খানা টয়েস হয়ে যাচ্ছে আমাদের ফর বয়েজ, এটা বয়েজদের জন্য, ঠিক আছে। তাহলে আমাদের রেস্ট আর গার্লস, তাহলে 75 মাইনাস 18 কত আমাদের? 7। এটা হয়ে যাচ্ছে আমাদের 2, হয়ে গেল 5, 57, ঠিক আছে। এটা হয়ে গেল। দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ গার্লস টয়েস? তাহলে গার্লস টয়েস হচ্ছে কত? 57%। আউট অফ কত? 75 ইন্টু হচ্ছে 100, 3 দিয়ে ভাগ করছি, 3×2 3 অক্ষে 3, আর এটা হচ্ছে আমার 3×9 = 27, 3 দিয়ে হচ্ছে আমার 3×2 = 6, 3×5 = 15, 25 দিয়ে হচ্ছে 4, 19 4-এ কত আমাদের? 4×9 = 36, 4×3 = 76%, ঠিক আছে। 76 হয়ে গেল। নেক্সট কোশ্চেনে যাব, ফাটাফাট একদম করবো। ইন এ ক্লাস দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস হচ্ছে 3:5, তাহলে নাম্বার অফ বয়েজ, নাম্বার অফ গার্লস হয়ে যাচ্ছে আমাদের 3:5, ঠিক আছে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ বয়েজ ইন দ্য ক্লাস? বয়েজ কত আমাদের? 3 আউট অফ 8 ইন্টু হচ্ছে 100। আমি তোমাদের 1/8 দেখিয়েছিলাম, 12.5 এইটা। তাহলে 3 যখন হয়ে যাচ্ছে তখন আমি 3 গুণ চলে আসবে, 3×3 = 36, তাহলে 37.5 হয়ে যাবে, ঠিক আছে, মিলিয়ে নেবে 37.5%। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। ইন এ ক্লাস দ্য নিউমারেটর অফ দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস হচ্ছে 3:5, আচ্ছা এটা করলাম। নেক্সটে যাচ্ছি আমরা। দ্য কস্ট প্রাইস অফ অ্যান আইটেম ইজ ইনক্রিজ বাই এত থেকে এত, ফাইন্ড দ্য ইনক্রিজ পার্সেন্টেজ। এটা খুব সহজ, দেখো 2500 থেকে আমাদের কত হয়েছে? আমাদের 3000। এখান থেকে বলছে আমাদের ফাইন্ড দ্য ইনক্রিজ পার্সেন্টেজ, কত বাড়ছে আমাদের? 500, কাতর রেসপেক্টে 2500 ইন্টু হচ্ছে আমাদের 100, কেটে গেল 25 দিয়ে, 25×2 = 50, 20%, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 11 নম্বরটা, ঠিক আছে। কোশ্চেন দিয়েছে দেখো, ইফ এ পার্সন স্যালারি ইনক্রিজ ফ্রম 200 থেকে এত পার ডে, দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ? দেখো এগুলো না তোমার লিখতে হয় না, ডাইরেক্ট করবে। 34 বেড়েছে, 200 রেসপেক্টে 100, কত হয়ে গেল আমাদের? 17%, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে মাইস অ্যানুয়াল স্যালারি ইনক্রিজ ফ্রম, এটা থেকে এত হয়েছে, দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, ঠিক আছে। কত? দেখো 40,000 বেশি হয়েছে, কত রেসপেক্টে? 2, 1, 2, 3, 4, 5, তাই তো 1, 2, 3, 4, 5, 5টা ইন্টু হচ্ছে 100, উপরে 4টে, নিচে 4টে, একটা এখানে, একটা এখানে, 2 দিয়ে হচ্ছে আমাদের 5, ঠিক আছে। তাহলে আমাদের 20 চলে গেল, 20%, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব, হচ্ছে তো একদম? হ্যাঁ একদম। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, শান্তনু ইনকাম কী করেছে আমাদের? ডিক্রিজ ফ্রম 42,800 থেকে আমাদের 37,236। তাহলে কি বলছে? ফাইন দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন দ্য মানি। কত ডিক্রিজ করছে আমাদের? 37,236, 4, এটা হয়ে যাচ্ছে আমাদের 6, এটা 5 চলে যাচ্ছে আমাদের, 3 গেলে, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 5, তাহলে এটা আমাদের 0। তাহলে 5, 5, 6, 4 কি কমেছে? কত রেসপেক্টে? 4, 2, 8, 0, 0 রেসপেক্টে ইন্টু 100, কেটে গেল। এবার দেখো 42,428 দিয়ে এটা করতে হবে, ঠিক আছে। আমি করছি 2 দিয়ে, 2 দিয়ে হচ্ছে 2×2 = 4, 7×2 = 14, 8×2 = 16, 2×2 = 4, 2×2 = 4, 1, 4, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, যদি আমি করি এটাকে 2 দিয়ে, তো হচ্ছে আমাদের 2 × 2 = 3×2 = 6, 9×2 = 18, 1, 2 দিয়ে হচ্ছে 2, 0, 7, 107, এটা হচ্ছে এত, 1, 3, 7, 1, ঠিক আছে। কি বলেছে আমাদের? ফাইন্ড দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন ইজ ইনকাম। পার্সেন্টেজ ডিক্রিজ কত করেছে? কাছাকাছি তো এলো, ঠিক আছে, দেখছি আমরা কত হচ্ছে। কোনো গন্ডগোল করিনি তো? এটাই মনে তো হচ্ছে কিছু একটা ভুল করেছি, নাহলে এত পার্সেন্টেজের ডিফারেন্স, ঠিক আছে। দেখে নিই একবার। 107 আমাদের হচ্ছে, তাহলে একবারে আমাদের 107, ঠিক আছে, একবারে।
দেখি 1391কে ভাগ করবো আমরা, 1391কে ভাগ করবো কী দিয়ে, আমি 107 দিয়ে, তাই তো 1 দিয়ে করলাম 107, এটা 2 চলে এলো, 3 চলে এলো, 1 চলে এলো। আচ্ছা 107 ইন্টু 3 কত, 13%, একদম ঠিক আছে, একদম কারেক্ট আছে। নেক্সট কোশ্চেনে যাও, বুঝতে পারছো আশা করি। শান্তনু ইনকাম ডিক্রিজেস ফ্রম এত থেকে এত, এটা হয়ে গেল 13%। নেক্সট কোশ্চেনে যাও, মান্থলি এক্সপেন্ডিচার অফ ঋত্বিক ডিক্রিজেস ফ্রম এত থেকে এত, তাহলে আমাদের ডিক্রিজ কত হয়েছে, ফাইন্ড দ্য পার্সেন্টেজ ডিক্রিজ ইন ইস এক্সপেন্ডিচার, হচ্ছে তো 12,800 আছে, 11,712 আছে, 8 আছে, 8 আছে, 0 আছে, 1 আছে, কত কমেছে, এটা কমেছে, কত রেসপেক্টে কমেছে আমাদের, 12,800 রেসপেক্টে, কত দিয়ে করবো, 100 কেটে গেল, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে আমাদের 6 দুগুনি 12 4, এটা হয়ে যাচ্ছে আমাদের 5 4 4। নেক্সট হচ্ছে দেখো আমাদের এটা 3, এটা হচ্ছে 2, ঠিক আছে। আর এটা হয়ে যাচ্ছে আমাদের 2 দুগুনি 4, 7 দুগুনি 14, আর 7 দুগুনি 14, আবার দেখ এটা আমাদের 32, ঠিক আছে। 32 দিয়ে কত হবে আমাদের, ঠিক আছে, একটু কাটাকাটি করতে হবে এটাকে। তো 32 দিয়ে আমি করছি 2 7 7কে, ঠিক আছে। 32 আমাদের একবারে তো আসবে না, তাহলে একবারে আমি দেখে দিচ্ছি 8-এ, 16 হাতে 3 24 25, 256, তাহলে 8-এ হয়ে যাচ্ছে আমাদের 256। তো তুমি দেখো 8 দিয়ে আর কোনো অপশানে আমাদের নেই, তাহলে আমাদের 8.5ই হবে, অন্য আর অপশানে যাবো না, ঠিক আছে। তাহলে আমাকে 8.5 পুরো করতে হয় না এক্সাম হলে। নেক্সট কোশ্চেন দেখো আমাদের, লাস্ট ইয়ার রঞ্জন মান্থলি স্যালারি হচ্ছে এত, দিস ইয়ার হচ্ছে এত, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, ঠিক আছে। তাহলে আমাদের 34,500 এরমভাবে লেখো, আর 38,640, তাই তো 38,640 আছে, এখানে তোমার 34,500 রয়েছে, ঠিক আছে। আমি কি করছি, একটা জিরো কেটে দিচ্ছি, ঠিক আছে। আমি আরও ছোটো করতে পারি, আরও ছোটো করতে পারি, ঠিক আছে। করে দিচ্ছি আমার 17 দুগুনি 34, 2 দুগুনি 4, 5 দুগুনি 10, এটা হচ্ছে আমাদের 19 দুগুনি 38, 3 দুগুনি 6, 2 দুগুনি 2, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার দেখো, তাহলে এটা 1725, 7 0, এটা হচ্ছে 2, 207-এর কমই হচ্ছে কার রেসপেক্টে, 207-এর কমই আমাদের রেসপেক্ট হচ্ছে আমাদের 1725-এর রেসপেক্টে, ইন্টু হচ্ছে আমাদের 100। তো এবার হচ্ছে আমাদের এটা করছি দেখো, আমি 5 দিয়ে করলাম 20, এটা হয়ে যাচ্ছে আমাদের 5 দিয়ে 3 5 15, 4 5 20, 5 5 25, তারপরে দেখ 4 5 20, এটা হচ্ছে আমাদের 5 দিয়ে 5 6 30, 5 9 5 6 30, 5 9 45, ঠিক আছে। তারপরে দেখো আমাদের 207 আছে, তো 69 ইন্টু 3 তো আমাদের হয়ে যাচ্ছে 3 9 27, হ্যাঁ ঠিক আছে, 69 ইন্টু 3, তাহলে 12%। আশা করি কোশ্চেনগুলো সহজ আছে, সলভ হচ্ছে তো সবার একদম। যারা প্রথমবার চ্যানেলে আসছো তারা লাইক আর সাবস্ক্রাইব আর একটা করে শেয়ার করে দাও, ঠিক আছে। প্রথমবার যদি এসে থাকো, এবং আমার সঙ্গে সঙ্গে নিজেরাও সলভ করো, নিজেদের প্র্যাকটিস হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাবো আমরা, 12 নম্বর হয়ে গেছে, আচ্ছা তাই আমরা 16 নম্বর এসছে। সিরিয়া ইনভেস্টেড এত, হুইচ ইজ 30% অফ হিজ অ্যানুয়াল ইনকাম, হোয়াট ইজ দ্য মান্থলি ইনকাম, ঠিক আছে। 30%-এর ভ্যালু দিয়ে দিয়েছে আমাদের কত, 1,53,000, ঠিক আছে। তাহলে 3 দিয়ে গেলাম, এইটা 3 দিয়ে হয়ে যাচ্ছে 3 5 15, 3 0 0, এটা চলে এলে 0 0 হয়ে যাবে, তাহলে আমাদের এইটা হয়ে যাবে আনসার, ঠিক আছে। কি বলছে আমাদের, হুইচ ইজ 30% অফ হার অ্যানুয়াল ইনকাম ইন, হোয়াট ইজ ইজ মান্থলি ইনকাম, মান্থলি ইনকাম কত হবে, মান্থলি 3 5 15, 3 অক্ষে 3, দেখি একবার কোনো গন্ডগোল করেছি নাকি। শ্রেয়া ইনভেস্টেড এত, হুইচ ইজ 30% অফ হিজ অ্যানুয়াল ইনকাম, ইনভেস্ট করেছে এত, হুইচ ইজ 30% অফ হিজ অ্যানুয়াল ইনকাম, ঠিক আছে। 30% যদি হয়ে যায় আমার 3 5 15, 3 অক্ষে 3, তা 100%-এর ভ্যালু তো এটাই হওয়া উচিত। ইনভেস্ট 1,53,000, হুইচ ইজ 30% অফ হিজ অ্যানুয়াল ইনকাম, ঠিক আছে। ইন মিউচুয়াল ফান্ডস, হোয়াট ইজ হার, খেলাটা এখানে দেখো, খেলাটা এখানে অ্যানুয়াল আর মান্থলির খেলা খেলে গেছে। তাহলে দেখো এটা আমাদের কি সালানা ইনকাম, মানে হচ্ছে বছরের ইনকাম 5 লাখ, 5,1,0,0,0, তাহলে আমাদের এক মাসে করো, 12 দিয়ে ভাগ করবো, 3 দিয়ে ভাগ করছি, 3 4 12, 3 হচ্ছে 3 ওকে 3, 3 7 0 0 0, যা আছে 0 0, শূন্যটাকে নিয়ে অত মাথা ব্যথা করে লাভ নেই। 4 4 16, 4 দুগুনি 8, 4 5 20, ঠিক আছে। 4 2 5 দিয়ে দেখো এখানে এক জায়গাতে আনসার আছে, ব্যাস 4 2 5 হয়ে গেল। আমি শূন্যকে নিয়ে অত ভাবতে হবে না, ভুল হলেও কোনো যায় আসে না। এইখানেই তোমার খেলাটা খেলে যায়, যখন এখানে আমাদের মান্থলি যখন চলে এলে তখন 12 দিয়ে ভাগ করতে হলো, যেটা আমি খেয়াল করিনি বিগিনিংয়ে, কিন্তু আমাকে খেয়াল করতে হবে, ঠিক আছে। অ্যান ইন্টারভেল অফ 2 hours of 25 minutes ইজ রংলি এস্টিমেটেড বাই এত, ফাইন্ড এরর পার্সেন্টেজ। দেখো 2 ঘন্টা 25 মিনিট আমি কি লিখতে পারি, 120, আর এটা হচ্ছে আমাদের 25, মানে হয়ে যাচ্ছে আমাদের 1 4 5, আর এটা হয়ে যাচ্ছে 2 ঘন্টা 30.5 মিনিট, মানে হচ্ছে 120 30.5, কত হয়ে যাচ্ছে আমাদের 150.5, তাই তো। কত ভুল করেছে, 5.5-এর ভুল করেছে, কত
রেসপেক্টে 145-এর রেসপেক্টে ইন্টু 100, এখানে 10 চলে এলো, গেল এটা। ঠিক আছে, এটা আমাদের 5.5 আছে, 55 আছে, এখানে আমি করে দিচ্ছি 5 দিয়ে ভাগ, 11 চলে এলো, 5 দুগুণি 10, 5 9 45, তাহলে 110 চলে এলো, এখানে 29 চলে এলো। তো 29 আমাদের 4-এ কত, 3 4 9 36, 3। আচ্ছা দেখো সব জায়গাতে 3 আর 2 এসছে, তাহলে আমি 4-এ যাবোই বা কেন, আমি 3-এই করে দেবো। 29 ইন্টু 3, 3 9 27, 2 3 দুগুণি 6 7 8 87, তাহলে আমাদের 87 চলে এলো। ঠিক আছে, তাহলে 110কে 29 দিয়ে করছি আমি, 3-এ হচ্ছে 87 চলে এলো, এটা হচ্ছে 3, এটা হয়ে যাচ্ছে আমাদের 9 চলে গেলে 2, এটা 0, তাহলে আমাদের 23-এর 29। ঠিক আছে, 3-এর 23-এর 29 দেখো আমাদের সিতে আছে, সবগুলো কিন্তু করিয়ে দিলাম। এটি ছিল কত আমাদের এত। দ্য পপুলেশন গ্রোস আমাদের কত, 7.5% অ্যানুয়ালি, দ্য পপুলেশন ইন 2022 কত হবে। ঠিক আছে, ভালো কোশ্চেন, লেন্দি কোশ্চেন এটা। ঠিক আছে, তো আমাদের ছিল 5-এর পরে দেখো 1 2 3 4 5 6। ঠিক আছে, 7.5 মানে আমি কি লিখতে পারি, 40 থেকে 43 হচ্ছে আমাদের, আবার 40 থেকে 43 হচ্ছে, কেন করলাম নিজেরা বের করো। এবার আমাদের এটাকে করতে হবে সলভ। ঠিক আছে, তোমরা এটা 1 2 3 4 5 6 ইন্টু হচ্ছে আমাদের 43, ইন্টু হচ্ছে আমাদের 43, ডিভাইডেড বাই হয়ে যাবে আমাদের 40, আবার ডিভাইড বাই আমাদের 40, কত আসছে আমাদের 5778125। ঠিক আছে, তার আমাদের ফার্স্ট 5778125 হচ্ছে আনসার। এটা বহুত লেন্দি কোশ্চেন, যদি ক্যালকুলেশনে দেখো যে সময় লাগছে, করবে না, সঙ্গে সঙ্গে ছেড়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমরা যাবো। হ্যাঁ, বলছে দেখো, আফটার অ্যান ইনক্রিজ অফ 9% ইন স্যালারি, এ পার্সন রিসিভস করছে কত আমার 6300, হোয়াট ওয়াজ হিজ অ্যাকচুয়াল স্যালারি বিফোর দ্য ইনক্রিজ। ঠিক আছে, 19 নম্বরের কোশ্চেন হচ্ছে, আফটার অ্যান ইনক্রিজ অফ 9% ইন স্যালারি, এ পার্সন রিসিভস এত। ঠিক আছে, প্রথমে দেখো 100 ছিল, এখন হয়ে গেছে 109, সেটার ভ্যালু দিয়ে দিচ্ছে 6300, তাহলে 1 রেশিওর ভ্যালু কত, 6300 বাই 109, তাহলে 100 রেশিওর ভ্যালু কত, এটা হয়ে যাবে আমাদের আনসার 5779 আসবে অ্যাপ্রক্স, ইন্টিজার ভ্যালু নিতে হবে। ঠিক আছে, তো কোশ্চেন দিয়েছে আমাদের, আর গিভস করেছে কত, আর গিভস করেছে 3/8 অফ দ্য ট্রফি। ঠিক আছে, 2s, মানে দেখো আর নিজের কাছে রাখছে 5টা, আর এসকে দিচ্ছে হচ্ছে আমাদের 3টে, এ দিয়ে দিয়েছে মানে 8/3 দিয়েছে। এখন বলছে কি, আর এর কাছে আছে আমাদের কে পার্সেন্ট অফ দ্য ট্রফি উইথ এস, এইটা। তাহলে আর ইকোয়াস টু আমাদের 5 ইকোয়াস টু আমাদের কে%, মানে হচ্ছে k/100 ইন্টু 3, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 5/3, আর এখানে হচ্ছে 500 ইকোয়াস টু কে, তাহলে আমাদের এটা হয়ে গেল কের ভ্যালু। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো, 21-এরটা। 21 হচ্ছে আমাদের, ইফ 30% অফ রাভিজ ইনকাম ইজ 30% অফ রাভি ইনকাম ইজ ইকুয়ালস টু 40% অফ সুরেশ ইনকাম, দেন। ঠিক আছে, তাহলে আর বাই এস কত চলে এলো আমাদের 4/3, বলেছে দেন 50% অফ রাভিজ ইনকাম ইজ ইকুয়ালস টু হোয়াট পার্সেন্ট। ঠিক আছে, 50% অফ রাভি ইনকাম এর 50% মানে হচ্ছে 2, 50% তো 2, ইজ ইকুয়ালস টু হোয়াট পার্সেন্টেজ অফ সুরেশ ইনকাম। ঠিক আছে, 50% অফ এটা ইজ ইকুয়ালস টু হোয়াট পার্সেন্টেজ অফ সুরেশ ইনকাম। ঠিক আছে, তাহলে আমাদের এটা 2/3। ঠিক আছে, হোয়াট পার্সেন্টেজ অফ সুরেশ ইনকাম, হোয়াট পার্সেন্টেজ অফ সুরেশ ইনকাম, এটা তাহলে আমাদের কত আসে 66। ঠিকই আছে, কেন আমাদের হোয়াট পার্সেন্টেজ বলেছে অফ সুরেশ ইনকাম, তাহলে এখানে তো আমাদের কত হয়ে যাচ্ছে 100 ইকুয়ালস টু কত আমাদের এক্স, তাহলে আমাদের এটা ভ্যালু কত 66.66, যেটা হচ্ছে আমাদের আনসার দিয়ে দিয়েছে কোশ্চেনটা। ঠিক আছে, তো কী দিয়েছে আমাদের 30% অফ রবিজ ইনকাম ইজ ইকুয়ালস টু দ্য 40% অফ এটা, তাহলে আর বাই এস পেয়ে গেলাম। এটা বলেছে 50% অফ রবি মানে কি আমাদের 4-এর ভাগ তো 2 হবে, ইজ ইকুয়ালস টু 50% অফ রবি ইকুয়ালস টু হোয়াট পার্সেন্টেজ অফ সুরেশ ইনকাম। ঠিক আছে, হোয়াট পার্সেন্টেজ অফ সুরেশ ইনকাম, এক্স পার্সেন্টেজ অফ সুরেশ ইনকাম আমি ধরে নিচ্ছি, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম এটা। নেক্সট কোশ্চেনে যাব, এ নাম্বার ইনক্রিজ বাই এত, গিভস হচ্ছে এত, মানে ভাবো যে সাপোজ এটা হচ্ছে আমাদের 5 ছিল, 6 বেড়ে গেলে মানে 6 হয়ে গেলে আমাদের দিচ্ছে কত এটা, তাহলে 4 6 24 0, তাহলে অরিজিনাল নাম্বারটা কত আমাদের, কি বলছে দেন দ্য নাম্বার ইজ, আচ্ছা দেন বলেছে দেন দ্য ফাইন দ্য নাম্বার, 200 হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়েন এ নাম্বার ইজ ইনক্রিজ বাই 8 ইট বিকামস 120% অফ ইটসেলফ। ঠিক আছে, ইনক্রিজ বাই 8, ভাবো যে একটা সাপোজ একটা নাম্বার ছিল এক্স, ইনক্রিজ বাই 8 যখন হয়ে যাচ্ছে, ইট বিকামস 120% অফ ইটসেলফ, মানে কি নিজের 120%, ভাবো যে 120% হয়ে যাচ্ছে, তাহলে এটা কত আমাদের, এটা হচ্ছে 6/5, তাহলে 5x প্লাস হচ্ছে আমাদের 40 ইকুয়ালস টু 6, এরম বলছে। আহা ভুলটা করেছিস তো। ঠিক আছে, বলেছে কি হোয়েন এ নাম্বার ইজ ইনক্রিজ বাই এজ, ভাবো যে এইটা, ইট বিকামস 80% অফ ইটস 120% অফ ইটস সেলফ, মানে হচ্ছে 120% অফ ইটস সেলফ। ঠিক আছে, এখানে আমি এবার এটাকে সরিয়ে দিই, নিজের 120% হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের কত এসে গেল দেখো, এটা কেটে গেলাম, এটা কেটে গেল, এটা 6/5, তাহলে আমাদের কত 5x প্লাস হচ্ছে 40 ইকুয়ালস টু 6x, তাহলে x এর ভ্যালু কত আমাদের 40, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, এবার দেখো 24-এরটা,
হোয়েন 12 ইজ সাবট্রাক্টেড ফ্রম এ নাম্বার ইট রিডিউস টু ইজ 40%। দেখো 5 থেকে আমাদের 2 হচ্ছে, ঠিক আছে, যখন 12টা সাবট্রাক্টেড হচ্ছে, তুমি ভালো করে খেয়াল করে দেখো কত এখানে রেশিওটা সাবট্রাক্টেড হয়েছে, 3 রেশিও সাবট্রাক্ট হয়েছে, তাই তো। তো এই 5 রেশিও থেকে আমার 40, মানে 5 রেশিও থেকে আমাদের যখন 12 সাবট্রাক্ট করছে তখন আমার কি 5 থেকে 2 হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 3 রেশিওর ডিফারেন্স রয়েছে, সেটাই আমাদের দিয়ে দিয়েছে কত, 12। এক রেশিও কত, 3 4 12, ঠিক আছে। নেক্সট হচ্ছে বলছে 2/5 অফ দ্য নাম্বার। এবার দেখো নাম্বারটা কত আমাদের, 5 ইন্টু 4 অরিজিনাল নাম্বার এটা ছিল, এর 2/5 কত হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের 8। বুঝতে পারলে, একদম ভালো কোশ্চেন ছিল এটা, একটু ভালো করে দেখো তোমরা। ইফ 70 is subtracted from 70% of the number then the remainder is এত, ঠিক আছে। তো কীভাবে করি এবার এটাকে, বলছে ইফ 70 is subtracted from 70% of a number, ঠিক আছে। আমি ধরে নিলাম যে এক্স একটা নাম্বার, ঠিক আছে, এক্স একটা নাম্বার, 70% অফ দ্য নাম্বার বা 70% অফ এ নাম্বার ধরে নিলাম এটা, যখন 70 সাবট্রাক্ট হচ্ছে রিমাইন্ডার হয়ে যাচ্ছে আমাদের 70, তাহলে আমাদের এখানে এসে চলে এলো 140, আর এটা হয়ে যাচ্ছে আমাদের এক্স ইন্টু 70%, মানে হচ্ছে এটা গেল হচ্ছে আমাদের 200, তাহলে এক্স ইকুয়ালস টু কত আমাদের 200। নেক্সট কোশ্চেনে যাব। টু নাম্বারস আর রেসপেক্টিভলি 10% অ্যান্ড 25% মোর দ্যান দ্য থার্ড নাম্বার, ঠিক আছে। দুটো নাম্বার দিয়েছে 10%, ঠিক আছে, 25% মোর দ্যান থার্ড নাম্বার, ঠিক আছে। ফার্স্ট নাম্বারটা আমি ধরে নিচ্ছি, দেখো আমাদের যদি হয়ে যায় 10, ঠিক আছে, বলছে আমাদের 2 নাম্বারস আর রেসপেক্টিভলি 10% মোর দ্যান দ্য থার্ড নাম্বার, থার্ড নাম্বার থেকে, এটা থার্ড নাম্বার থেকে 10% বেশি হচ্ছে ফার্স্ট নাম্বার, মানে হচ্ছে 11। আর নেক্সটেরটা হয়ে যাচ্ছে 25% মোর দ্যান দ্য থার্ড নাম্বার, সেকেন্ড যে নাম্বারটা রয়েছে, সেকেন্ড নাম্বারটা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কত, 25%, মানে হচ্ছে আমাদের 4, এটা যদি 4 হয়ে যায়, এটা যদি 4 হয়ে যায়, আমি এটাকে সাজিয়ে লিখি একটু, নাহলে বুঝতে পারবে না, ঠিক আছে। এটা যদি আমাদের, ঠিক আছে, আমি দিয়ে দিলাম 2, ঠিক আছে। তো এইটা আমাদের কি কত আছে, 1/4 আছে, ঠিক আছে, 4 থেকে 5, মানে এটা যদি 4 হয়ে যায় এটা 5, ঠিক আছে। এবার আমাকে এটা মানে কি করতে হবে, সমান করতে হবে। বলেছে কি দেন দ্য রেশিও অফ দ্য টু নাম্বার ইজ কত, তাহলে আমাদের রেশিও অফ দ্য টু নাম্বার কি, দেখো এটাকে সমান করবো, 4 10-এ করে দিলাম, এখানে 4 গুণ করে দিলাম, তাহলে 4 গুণ এখানে হয়ে যাবে, এখানে 10 হয়ে যাবে। রেশিও অফ দ্য টু নাম্বার হচ্ছে আমাদের 44, এটা হচ্ছে 50, তাহলে 40/50কে যদি আমি করি 22, আর এখানে চলে এলো আমাদের 25, তাহলে 22 হচ্ছে 25। বুঝতে পারলে, নেক্সট কোশ্চেনে যাব। টু নাম্বারস আর রেসপেক্টিভলি 61 অ্যান্ড 35% লেস দ্যান দ্য থার্ড নাম্বার, দ্য ফার্স্ট নাম্বার অফ ইজ হোয়াট পার্সেন্টেজ, ঠিক আছে। বলছে কি দুটো নাম্বার আছে, রেসপেক্টিভলি এত লেস দ্যান দ্য থার্ড নাম্বার। ভাবো যে আমি 3 নম্বর সংখ্যাটা ধরে নিচ্ছি আমাদের কত হচ্ছে আমাদের, টু নাম্বারস আর রেসপেক্টিভলি এত লেস দ্যান দ্য থার্ড নাম্বার, ঠিক আছে। এটা যদি 100 হয়ে যায়, 61 লেস মানে কত আমাদের, 61 লেস হয়ে যায় যদি আমাদের, এটা হয়ে যাচ্ছে আমাদের 9, এটা হয়ে যাচ্ছে আমাদের 3, তাহলে আমাদের এটা ফার্স্ট নাম্বারটা হয়ে যাচ্ছে 39। নেক্সটেরটা কী বলেছে আমাদের, রেসপেক্টিভলি এটা 100 যদি হয়ে যায় আমাদের কত, 35% লেস, মানে হচ্ছে 100 থেকে 35 কম হয়ে গেলে আমাদের 5, এটা হয়ে যাচ্ছে আমাদের 6, 65, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো সমান আছে, একে নিয়ে ভাবতে হবে না। দেন কি বলেছে, দেন দ্য ফার্স্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য সেকেন্ড নাম্বার, এটা বের করতে বলেছে, ঠিক আছে। এবার দেখো আমি করছি 3 তেরাং 39, 5 তেরাং 65, 5 দিয়ে হচ্ছে 20, 60% চলে এলো, একদম হিসাবে মিলে গেল 27। 28-এ যাব, ঠিক আছে, 28-এ যাব, ঠিক আছে। বলছে আচ্ছা 28 থেকে আমি নেক্সট ক্লাসে করাচ্ছি, আপাতত এতটাই থাক, বেশি একদিনে করলে সমস্যা হয়ে যাবে।